কেমন আছেন সবাই? পৃথিবীর অনেক জানা অজানা বিষয় নিয়ে জানার আগ্রহ আমাদের সবারই রয়েছে। কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই পৃথিবীতে শেষ রাস্তা বলে কিছু আছে? আর থাকলেও তার অবস্থান কোথায়? আমরা জীবনের প্রয়োজনে প্রতিনিয়ত রাস্তা বা পথ পাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। অনেকের জীবনই আবার কেটে যায় এই পথে পথে। জীবদ্দশায় আমাদের সবার মনে এই প্রশ্নটা একবার না একবার অবশ্যই এসেছে, তাহলে পৃথিবীর শেষ কোথায়? এই পথের কি কোনো শেষ আছে? এবং পৃথিবীর শেষ রাস্তাই বা কোথায়? দেখতে কেমন সেই রাস্তা? এরপর কি পৃথিবীর সীমানা শেষ? সেখানে যাওয়া কি সম্ভব? এই সকল জানা অজানা সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি ইউনিক ইনফো বাংলাদেশের আজকের পর্ব। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের জানা অজানা প্রশ্নের উত্তরগুলো। জি হ্যাঁ, পৃথিবীর শেষ রাস্তা রয়েছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়ে, আর এখানেই আছে পৃথিবীর শেষ রাস্তা, যাকে বলা হয় দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড। এই রাস্তা ধরে স্থলপথে উত্তর মেরুর সবথেকে কাছাকাছি যাওয়া যায়, আর এ কারণেই একে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা। তবে এ রাস্তার প্রাতিষ্ঠানিক নাম হল E69 হাইওয়ে, যেটি ইন্টারন্যাশনাল রোড নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এই রাস্তা ধরে আপনি যতই এগিয়ে যাবেন ততই আপনার কাছে মনে হবে পৃথিবী বুঝি এখানেই শেষ হয়ে গেছে, হয়তো সামনে আর এগোনো যাবে না। রাস্তাটি শুরু হয়েছে নরওয়ের ওল্ডারফিওয়ার্ড গ্রাম থেকে আর শেষ হয়েছে নর্ডক্যাপে গিয়ে। রাস্তাটি নরওয়ের ওল্ডারফিওয়ার্ড গ্রামকে উত্তর ইউরোপের নর্ডক্যাপের সাথে যুক্ত করেছে। পৃথিবীর শেষ রাস্তা E69-এর দৈর্ঘ্য 129 কিলোমিটার। দীর্ঘ এ রাস্তাটি 5টি টানেলের মাধ্যমে অতিক্রম করতে হয়। টানেলগুলোর সামষ্টিক দৈর্ঘ্য 15.5 কিলোমিটার। এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম টানেলটি হল উত্তর কেপ। এটি 6.9 কিলোমিটার দীর্ঘ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 212 মিটার নিচে পৌঁছেছে। নরওয়ের E69 হাইওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 1930 দশকের শুরুতে। 4 বছর পর অর্থাৎ 1934 সালে রাস্তা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এতে পর্যটন ও মৎস্য সম্পদ ইত্যাদির পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর শেষ রাস্তা E69-এর বর্তমান দৈর্ঘ্য 129 কিলোমিটার, যা 1992 সালে সম্পূর্ণ হয়েছিল। তারপর থেকে এটি চলছে। যদিও E69 হাইওয়ে পৃথিবীর শেষ রাস্তা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে এটি পৃথিবীর একমাত্র এমন রাস্তা নয়। এমন রাস্তা আরও অনেক রয়েছে। এই হাইওয়েতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হাঁটা বা গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। হাইওয়েটিতে প্রবেশের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়। অনেক মানুষ একত্রিত হওয়ার পরে এ রাস্তায় যাওয়ার অনুমতি মেলে। এর পেছনের কারণ সর্বত্র পড়ে থাকা বরফের মোটা চাদর। একটু ভুলের কারণে এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তীব্রভাবে। E69 হাইওয়েতে যাওয়ার কিছু নিয়মকানুন রয়েছে, যেগুলো না মানলেই আপনাকে ভয়ঙ্কর বিপদে পড়তে হতে পারে, যা লুকিয়ে রয়েছে এই রাস্তার পরতে পরতে। আপনি যদি এগুলো অনুসরণ না করেন তবে এই রাস্তায় যাওয়ার কথা ভুলেও মাথাতে আনবেন না। ব্যতিক্রমধর্মী ভৌগোলিক অবস্থার কারণে এখানে আবহাওয়ার কোনো পূর্বাভাস কাজ করে না, ফলে এখানে একা যাওয়ার কোনো অনুমতি নেই। এখানে সবসময় প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস বইতে থাকে, যা খুবই ঠান্ডা। এখানকার আবহাওয়া একেবারে অনিশ্চিত হওয়ায় গ্রীষ্মকালেও এখানে তুষারপাত দেখা যায়। আবার উপকূলে অবস্থিত হওয়ার কারণে মুহূর্তেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আর শীতকালে এই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভারী তুষারপাত বা বৃষ্টির ক্ষেত্রেও গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। মাঝে মাঝে ঝড়ও হতে পারে। তুষারের কারণে একবার এই রাস্তা ঢেকে গেলে আর চেনার কোনো উপায় থাকে না। তখন চারিদিকে কেবল সাদা অন্ধকারই চোখে পড়ে। এ সময় আপনি পথ হারালে এক বরফের মরুভূমিতেই ঘুরপাক খেতে থাকবেন। যাই হোক, অনেকগুলো গাড়িবহর একত্রিত হওয়ার পর এখানে যাওয়ার অনুমতি পাবেন। এই পথে যেতে যেতে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আপনি শুধু বরফ আর বরফ দেখতে পাবেন। মনে হবে কোনো এক সাদা দুনিয়ায় আপনি পৌঁছে গেছেন। মাঝে মাঝে কিছু জনবসতি চোখে পড়বে। এগুলো নরওয়েজিয়ান গ্রাম। গ্রামগুলোর বসতি এতই পাতলা যে
আপনার মনে হতে পারে কিছু পরিবার হয়তো এই এলাকাতে পিকনিক করতে এসেছে। কখনো চোখে পড়বে ছোট বড় পাহাড়। আকাশে তাকালে হয়তো দেখতে পাবেন মরুদ্যুতি বা অরোরা। গাড়ির জানালা খুললে শরীরে লাগবে কনকনে শীতল ঝড়ো বাতাস। এ রাস্তার বাঁকে বাঁকে দেখতে পাবেন নরওয়ের বিভিন্ন ভিউ পয়েন্ট। এসব ভিউ পয়েন্টে নরওয়ের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। পৃথিবীর শেষ প্রান্তের কাছে আপনি যতই পৌঁছাবেন ততই এক রোমাঞ্চকর ভয়ের অনুভূতি আপনাকে আলিঙ্গন করবে। অবশেষে আপনি পৌঁছে যাবেন পৃথিবীর সর্ব উত্তরের বিন্দুতে, অর্থাৎ নর্থ ক্যাপে। যাই হোক, আপনি যদি পৃথিবীর শেষ রাস্তার শেষ প্রান্তে চলে আসেন, অর্থাৎ নর্থ ক্যাপে চলেই আসেন, তাহলে সেখান থেকে আর আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। এরপর সামনে শুধু তুষার, বরফ আর সমুদ্রই সমুদ্র। এই শেষ রাস্তার শেষ প্রান্তেই নরওয়ের নর্থ ক্যাপে শহর। এখান থেকে নিশীথ সূর্য এবং নৈসর্গিক সুন্দর অরোরা দেখতে পাওয়া যায়, যা পৃথিবীতে জীবন টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। এখান থেকে আর মাত্র 1840 কিলোমিটার উত্তর দিকে গেলেই আপনি পৌঁছে যাবেন চির বরফের রাজ্য উত্তর মেরুতে। এই উত্তর মেরু থেকে আপনি যেদিকেই তাকাবেন না কেন সেটাই দক্ষিণ। আপনি অবশ্যই উত্তর মেরু সম্পর্কে শুনেছেন অথবা বইতে পড়েছেন, যা পৃথিবীর সবচেয়ে দূরবর্তী একটি বিন্দু। এটি হলো সেই বিন্দু যেখানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘোরে, অনেকটা লাটিমের পেরেকের মতো। পৃথিবীর এই শেষ রাস্তা উত্তর মেরুর কাছাকাছি হওয়ার কারণে এই রাস্তায় শীতকালে কখনোই রাত শেষ হয় না এবং গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। কখনো কখনো এখানে প্রায় 6 মাস সূর্যের আলো পৌঁছায় না। শীতকালে এখানকার তাপমাত্রা -43 ডিগ্রি সেলসিয়াস থেকে -26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখানে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। নরওয়েতে ইউরোপের E69 হাইওয়ে পৃথিবীর এমন একটি স্থলপথ যা আপনাকে যতটা সম্ভব উত্তর মেরুর কাছাকাছি নিয়ে যাবে। তাহলে চলুন একটি ধোঁয়াশা দূর করা যাক। আপনাদের অনেকেই বলবেন, পৃথিবী যেহেতু গোলাকার অর্থাৎ ফুটবলের মতো, তাহলে এর শেষ রাস্তা বা শেষ প্রান্ত কিভাবে থাকতে পারে? পৃথিবীতে যতই হাঁটবেন না কেন রাস্তা বের হতেই থাকবে, হোক না সে স্থলপথ অথবা জলপথ। হাঁটতে হাঁটতে আপনি একসময় পূর্বের জায়গায় ফিরে আসবেন। কথাটা সত্য, কিন্তু পৃথিবীর ঘূর্ণায়ন, এর অবস্থান এবং এরকম আরও কিছু বিষয়ের উপর ভিত্তি করে পৃথিবীর কোনো একটি বিন্দুকে তো শুরু বা শেষ হিসেবে ধরতে হবে। এক্ষেত্রে দক্ষিণ মেরুকে পৃথিবীর তলা বা শুরু এবং উত্তর মেরুকে পৃথিবীর টপ বা শেষ হিসেবে ধরা হয়েছে। এই উত্তর মেরু হল এমন একটি বিন্দু যেটি স্থির থাকে, অর্থাৎ পৃথিবীর অন্যান্য জায়গার মতো এটি ঘোরে না। আপনি বর্তমানে পৃথিবীর যে স্থানে অবস্থান করছেন সেটির একটি গতি রয়েছে, কিন্তু উত্তর মেরুতে যদি আপনি অবস্থান করেন তবে সেখানে আপনার কোনো গতি থাকবে না। উত্তর মেরুর অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ নাই। উত্তর মেরু 90 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। সকল দ্রাঘিমাংশ রেখা এখানে মিলিত হয়েছে। তাই E69 হাইওয়েকে পৃথিবীর শেষ রাস্তা হিসেবে অভিহিত করা হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।